যে কোনো সম্পর্কে আমার কাছে সবচেয়ে সুন্দর একটা ব্যাপার হলো দুজন মানুষের কথোপকথনের মুহূর্তটা। সেটা কাব্য, কবিতা, গান, উপন্যাসের প্রিয় লাইন কিংবা আবেগপূর্ণ কিছু একটা হতে হবে এমনটা নয়। রোজনামচা সাধারণ জীবনের কথোপকথন। একে অপরের সম্পর্কে জানা, স্বপ্নগুলো সম্পর্কে জানা, তার একান্তই দুঃখবোধের সাথে পরিচয় হওয়া, কেরিয়ার নিয়ে দুশ্চিন্তা, মাসের শেষে শূন্য পকেটে যাযাবর জীবন, একে অপরের ভেতরকার দূরত্ব কিংবা সাধারণ সাংসারিক কথাবার্তা। এই যে প্রেম, ভালোবাসা কিংবা আবেগপূর্ণ হাওয়ায় ভাসানো স্বপ্নগুলোর বাইরে রোজনামচা জীবনের এই কথাগুলো জানা, বলতে পারা বা বুঝতে পারাই হলো জীবনের সবচেয়ে কাল্ট মোমেন্ট। জানেন তো, আমাদের সুখের গল্প কিংবা হাওয়ায় ভাসানো প্রেমময় কথাগুলো বলবার অনেকেই থাকে। জীবনে এমন অনেক মানুষ আসেও, কিন্তু আমাদের জীবনে সমস্যাগুলোর কথা শুনে, স্বপ্নগুলোর কথা জেনে আমাদের একান্তই দুঃখবোধের সঙ্গে পরিচয় হয়ে ভরসা জুগিয়ে আমাদের পাশে থাকবে, আমাদের সিচুয়েশনগুলো আমাদের মতো করেই বুঝবে, এমন মানুষ জীবনে খুব কমই আসে। আর যারা আসে তারাও ক্লান্ত হয়ে কিংবা বিরক্ত হয়ে পাশে থাকার বদলে দূরত্বটাকেই বেছে নেয়। আসলে কি বলুন তো, কথা বলাটা খুব দরকার। মানুষ কথা বলতে চায়, নিজের কথাগুলোকে কাউকে না কাউকে মন খুলে জানাতে চায়। জানেন তো, শুধুমাত্র কথা বলেই জীবনে অর্ধেক সমস্যার সমাধান করা যায়। শুধু প্রয়োজন কথাগুলো মনোযোগ দিয়ে শোনা এবং বোঝার মতো নির্দিষ্ট একটা মানুষের। তার সাথে মতের অমিল হতেই পারে, পছন্দেরও হেরফের হতে পারে, তবুও সামনাসামনি বসে কথা বলার মুহূর্তটা খুবই গুরুত্বপূর্ণ। আর তার থেকেও গুরুত্বপূর্ণ এমন একটা মুহূর্তকে বাঁচিয়ে রাখা।